বেলা 3 বেলা খাবারের খবর ছিল না, একদিন খাইলে 2 দিন 3 দিন আমার খাবারের খবর ছিল না। এই উম্মতের জন্য আমি দুনিয়াতে এত কষ্ট করলাম। এই আমার ভাইরা, এই আমার পর্দানিশীল মায়েরা, আমার নবী দুনিয়াতে আইসা বেশি আরাম করছেন না বেশি কষ্ট করছেন? নবী দুনিয়াতে আইসা কি পরিমাণ কষ্ট করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে গোসল করাইতেছি, তাকে দেখি নবীজির শরীর মোবারকে বড় বড় দাগ দেখা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে দেখি নবীজির শরীর মোবারকে বড় বড় দাগ দেখা যায়, গোটা শুকাইলে যেমন গর্ত গর্ত হয়ে যায়, দাগ হয়ে যায়। আমি তাকে দেখি আমার নবীর শরীর মোবারকে এমন দাগ দেখা যায়। এই আমার পর্দানিশীল মায়েরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনার কি জীবনে শরীরে কোনো বড় বড় গোটা হয়েছিল? আমার নবী কয়, না আয়েশা, আমার জীবনে কোনোদিন গোটা হয় না। দাগগুলো কিসের জন্য? গোটা যদি না হয়, আপনার শরীরে যে দাগ দেখা যায়, গর্ত গর্ত দেখা যায়, দাগগুলো কিসের? মা আয়েশা বলে, আমি কথা বলার সঙ্গে সঙ্গে আমি তাকে দেখি নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, দাড়িগুলো ভিজতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এই দাগগুলো গোটার দাগ না, বসন্তের না। আমি নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহু আকবার, আমি নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য আমি যখন মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়েছিলাম, বেঈমান কাফেররা দিনের দাওয়াত গ্রহণ করে না। হ্যাঁ আয়েশা, এমনকি আমার পিছনে যুবকদেরকে লাগাইয়া দিছে। যুবকগুলো হাতে পাথর নিয়ে পাগল মোহাম্মদ বলে আমি নবীকে পাগল মোহাম্মদ বলে আমি নবীর দিকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করে দিয়েছে। ময়দানের ভিতরে আমি একা, আমার সঙ্গে একজন সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা। পাথরের আঘাতে আঘাতে আমার সাহাবী যায়েদ ইবনে হারেসা যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল, ওই দুষ্ট যুবকগুলো, তায়েফের দুষ্ট যুবকগুলো আমি নবীর দিকে পাথর মারতেছে। আমি নবী পাথরের আঘাতে আঘাতে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমি বসে যাই, বসেও থাকতে পারি না, আমি শুয়ে যাই। যেই নবীর শরীর মুবারকে জীবনে কোনদিন মশা বসে নাই, মাছিও বসে নাই, ওই নবীর শরীরের রক্ত দিয়ে সারা শরীর লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, এই বেঈমান কাফের যুবকেরা আমার আর মারিস না, আমি এতিম নবী। জন্মের আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জন্মের 6 বছর বয়সে আমি আমার মায়ের সঙ্গে বাবার কবর জিয়ারত করার জন্য গেলে, আসার বেলায় আমার মা অসুস্থ হয়ে গেছে। আমি আমার মায়ের গলায় ধরে কাঁদছিলাম, মা তুমিও কি চলে যাইবে? মা গো, তোমার কি মায়া লাগে না আমার জন্য? জন্মের পরে আমি আমার বাবার চেহারা দেখলাম না, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমার জন্মের 6 বছর বয়সে তুমি মা অসুস্থ হয়ে গেছো, তুমি শ্বাস ফলাও না, তোমার কথা বন্ধ হয়ে গেছে। তুমি আমাকে এত আদর করতে, এত মায়া করতা, তুমি আমাকে আব্বার মায়া আদর করতা, মায়ের মায়াও করতা। মা এখন আমি কোথায় যাইব? এখন আমাকে কে আশ্রয় দিবে? আমি কার বাড়িতে আশ্রয় নিব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর ডেকে ডেকে বলতেছেন, ও বেঈমান কাফেররা, এই তায়েফের যুবকেরা আমার আর কত মারবি? আমি তোদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমি ক্ষমতা চাই না, আমি চাই তোরা কালেমা পড়ে যা, তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা, তোরা আল্লাহওয়ালা হয়ে যা, জান্নাতি হয়ে যা, আমার আর কত মারবি?
মুসলমানেরা মারতে মারতে আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেছেন জমিনের ভিতরে, সারা শরীর লাল হয়ে গেছে। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও জিবরাইল যা ময়দানে যা, দেরি বেঈমান কাফেররা আমার নবীকে মারছে, যা মাইরের বদলা বদলা লওয়ার জন্য, রক্তের বদলা রক্ত জড়াইবার জন্য, যা একটা কাফেরের বাচ্চাকেও দুনিয়াতে রাখবি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও জিবরাইল আযাবের ফেরেশতা নিয়ে যাও, আমার নবীকে সালাম দিবা, আমার সালাম জানাইবা, আর আমার নবীর কাছে অনুমতি চাইবা। আমার নবী অনুমতি দিলে, পারমিশন দিলে একটা কাফেরকে দুনিয়াতে রাখবো না। এই আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজির দরবারে জিবরাইল হাজির হয়ে গেছে। সালাম জানাইয়া ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমার সঙ্গে আযাবের ফেরেশতা, আল্লাহু আকবার, আমার সঙ্গে আযাবের ফেরেশতা আছে। ওগো নবীজি এমন শক্তিশালী ফেরেশতা আমার সঙ্গে, ইচ্ছা করলে হাতে একটা পাহাড়, এক হাতে একটা পাহাড় ধারণ করতে পারে, ইচ্ছা করলে আরেক হাতে আরেকটা পাহাড় ধারণ করতে পারে। হুজুর দুইটা পাহাড় দুই হাতে নিবে। এই এলাকার মানুষ যারা আপনার রক্ত জড়াইছে, আপনাকে এত কষ্ট দিছে, এলাকাটাকে দুইটা পাহাড় দিয়ে চাপা দিয়ে দিবে, একটাকে রাখা হবে না দুনিয়াতে। মাইরের বদলা লওয়ার জন্য আসছি, রক্তের বদলা লওয়ার জন্য আসছি। ওগুলো একটু অনুমতি দেন, একটু পারমিশন দেন, একটাকেও রাখবো না দুনিয়াতে। আমার নবী জিবরাইল আমিনের দিকে তাকাইয়া কাঁদতেছে। নবী জিবরাইলকে ডেকে ডেকে যদি গজব দাও, আযাব দিয়ে যদি শেষ করে দাও, বলো না আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব। না না আযাব দিও না, আমি নবী আযাবের নবী না, গজবের নবী না। আমি আযাব দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি গজব দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। আযাব দিও না, রাখো। আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া কাঁদতেছেন, আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আল্লাহ আমার রক্ত দেখে, আমার কষ্ট দেখে তুমি আযাবের ফেরেশতা নাযিল করে দিয়েছ। না না আল্লাহ আযাব দিও না, গজব দিও না, আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইব? আল্লাহ তো আগেই কোরআন শরীফে নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য রহমত, সমস্ত জগৎবাসীর জন্য দয়া। আমার নবী ডেকে ডেকে বলেন, না আল্লাহ আযাব দিও না, গজব দিও না, শেষ করে দিও না। এরা আজকে আমার চিনে না, হতে পারে তাদের ছেলে মেয়েরা আমাকে চিনবে, এদের পরবর্তী জেনারেশনে যারা আসবে হতে পারে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তুমি রাগ করো না আল্লাহ, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মায়া দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। মূল ঘটনার দিকে আসেন। ওই সাহাবী শানে নজরের ঘটনা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি আমি দুনিয়ার জমিনে ছেলে মেয়ে নিয়ে থাকি, স্ত্রী নিয়ে থাকি, আমার বন্ধু বান্ধব নিয়ে থাকি, আমার ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে আমি হাজির না হই, আপনার চেহারা না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না। হুজুর আপনি আমাকে জানিয়ে দেন না, নবীজি গো কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে গিয়া মনে চাইলে আপনার জান্নাতের ভিতরে গিয়া আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এখনো কথা বলতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন। কোন আয়াত? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত নিয়ে ওই ঘটনার পরে ওই প্রশ্নের জবাবে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ওয়া